আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 188তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 188তম ক্লাস। গত কয়েকদিন থেকে আমরা কিছু রুব্রিক বের করছি, তার ধারাবাহিকতায় আজকেও সেই কাজটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অডিয়েন্স, ঘুমের মধ্যে এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান, ঘুমের মধ্যে যা ঘটে তা কোন অধ্যায়তে পাবো? একটু লিখেন তো। ঘুমের মধ্যে যা ঘটে তা কোন অধ্যায়ের মধ্যে পাবো? একটু দ্রুত লিখে দেন। ঘুমের মধ্যে যা ঘটে, ঘুমের মধ্যে যা ঘটে তা কোন অধ্যায়ে পাবো? একটু লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। ঘুমের মধ্যে যা ঘটে তা কোন অধ্যায়ে পাবো? একটু দ্রুত লিখেন। ঘুমের মধ্যে যা ঘটে, ঘুমের মধ্যে যা ঘটে, ঘুমের মধ্যে যা ঘটে তা কোন অধ্যায়ে পাবো? ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে যা ঘটে তা কোন অধ্যায়ে পাবো? একটু দ্রুত লিখে দেন, স্লিপে পাবো। এবার যদি বলি রোগী ঘুমের মধ্যে কান্না করে, পৃষ্ঠা নাম্বার কত? একটু বের করে দেন, বের করেন। ঘুমের মধ্যে কান্না করে কে লেখলো? মিস করলাম। দেলোয়ার হোসেন না, সামিউল আতিক। ডাক্তার সামিউল আতিক বলছি, মিস করলাম। সামিউল আতিককে বলতে হয় একখান খবর। সেটা হচ্ছে এক ভদ্রলোক বড় নেতার কাছে কান্নাকাটি করছে যে স্যার আমি এমপি হব, এমপি হব। কিন্তু বলছে তোর এমপি হওয়া লাগবে না, তোর মন্ত্রী বানাবো। কয় না আমি এমপি হব। না, তোর জন্য মন্ত্রিত্ব পোস্ট এটা রেডি করা আছে, তোর মন্ত্রিত্ব দিয়ে দিলাম, তোর মন্ত্রী বানাবো। কয় না আমি এমপি হব। ঠিক তদ্রুপ আমার সামিউল আতিক যাচ্ছে ট্রেনার হিসাবে রংপুরে, আর এখন বলতেছে আমি ক্লাসে না থেকে ভুল করলাম। ধন্যবাদ। এই মন্ত্রী এমপি হওয়ার মতোই। অডিয়েন্স, ঘুমের মধ্যে কান্না করে ক্যামোমিলা ব্যতীত আর কি রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? যিনি 92 পৃষ্ঠা লিখছেন একটু ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখে নেন 92 কেন হবে। 92টা সম্ভবত ডাক্তার সুলতান মাহমুদ, একটু ভালোভাবে দেখে নেন। আপনি 92 পৃষ্ঠা সম্ভবত আপনি ওয়েপিংটা দিয়েছেন কান্না করে, কিন্তু ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে কিন্তু অন্য পৃষ্ঠা, একটু খুঁজে নেন। ঘুমের মধ্যে কান্না করে ফার্স্ট গ্রেডে ওষুধটি ক্যামোমিলা, বাকি আরো অনেক ওষুধ রয়েছে। পৃষ্ঠা নাম্বারটি একটু বের করে দেন। জি, ডাক্তার লোকমান হাকিম লিখছেন বট গাছ তৈরির কাজে রংপুরে ডাক্তার নিজামুদ্দিন এবং ডাক্তার সামিউল আতিক যাচ্ছেন। জি, আপনাদের আহ্বানে ডাক্তার লোকমান হাকিম সাহেব, আপনাকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। কারণ আপনারা যদি সেখানে পরিবেশ তৈরি করে না দিতেন তাহলে ডাক্তার নিজামুদ্দিন এবং ডাক্তার সামিউল আতিক ওখানে যেতে পারতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গী সাথীদেরকে ধন্যবাদ।
ঘুমের মধ্যে কান্না করে ক্যামোমিলা ব্যতীত আর কি কে কে রয়েছে, পৃষ্ঠা নাম্বারটি কত? আপনি যদি বের করতে না পারেন রুব্রিকটি, তাহলে আপনার কোনো কিছুতে কাজে লাগবে না, সব জ্বলে যাবে। রোগীর লক্ষণটি দেখা যাচ্ছে সব স্পঞ্জিয়ার মতো। রোগীর সকল কষ্ট, তার অন্যান্য কষ্টগুলি দেখা যাচ্ছে সব স্পঞ্জিয়া টোস্টার মতো, কিন্তু ঘুমের মধ্যে কান্না করে এই কথাটি যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন। যেহেতু আপনার জানা আছে ক্যামোমিলাই ঘুমের মধ্যে কান্না করে, একটি মাত্র ফার্স্ট গ্রেডের ওষুধ, কিন্তু স্পঞ্জিয়া টোস্টার মতো এরকম আরো অনেক ওষুধ রয়েছে যে ঘুমের মধ্যে কান্না করে, যেমন পালসিডলা করে, ল্যাকেসিস করে, ইগনিশিয়া করে, চিনা করে, কার্বো অ্যানিমালিস করে, এরকম অনেক ওষুধ রয়েছে, আর্সেনিক রয়েছে, অনেক ওষুধ রয়েছে যারা ঘুমের মধ্যে কান্না করে। তাহলে আপনি যদি শুধু ক্যামোমিলাই মনে রাখেন ঘুমের মধ্যে কান্না করে, তাহলে রোগীর জন্য সাদৃশ্য ওষুধটি থেকে আমরা অনেক দূরে সরে যাব, এটা বলার চেষ্টা করছি। ঘুমের মধ্যে কান্না করে, স্বপ্নে কবর দেখে, শুধুই কি আর্নিকা, আর কেহ কি নেই? স্বপ্নে কবর দেখে, কবর দেখে তো চোখে। কোথায় যাবেন? তাড়াতাড়ি খোঁজেন, আই যাবেন না ভীষণ যাবেন? কোথায় যাবেন? স্বপ্নে কবর দেখে কোথায় যাবেন? তাড়াতাড়ি বের করে দেন। স্বপ্নে রোগী কবর দেখে, কবর। আমরা যারা শুধু আর্নিকা ব্যবহার করে থাকি, যারা শুধু আর্নিকা ব্যবহার করি, স্বপ্নে কবর দেখে। স্বপ্নে কবর দেখে আমরা যারা শুধু আর্নিকা ব্যবহার করি, তাদেরকে বলছে একবার রেপার্টরিতে খুঁজুন কি কি ওষুধ রয়েছে, পৃষ্ঠা নাম্বারটি কত? যারা শুধু আমরা আর্নিকা ব্যবহার করে থাকি, স্বপ্নে কবর দেখে, পৃষ্ঠা নাম্বারটি কত? 1240 পৃষ্ঠায়। গ্রিপস আর্নিকা ব্যতীত আরো কয়টি ওষুধ আছে তাড়াতাড়ি লিখুন। আর্নিকা সহ মোট কয়টি ওষুধ স্বপ্নে কবর দেখে? এটা আই বা ভীষণের নয়, এটা স্লিপ ড্রিম। পৃষ্ঠা নাম্বার কত? 1240। স্বপ্নে কবর দেখে। অডিয়েন্স, হিসাবি বলতে গেলে তো আমরা অনেকে ওষুধের নাম জানি, মুখস্থ ওষুধ দিয়ে দিচ্ছি। এখন যদি ব্যয় হিসাবি বলি, ব্যয় হিসাবি বললে রুব্রিকটি কি হবে? ব্যয় হিসাবের ক্ষেত্রে কোষ্ঠিকাম ব্যতীত আর কে কে রয়েছে? ব্যয় হিসাবি আর কে কে রয়েছে? কোষ্ঠিকাম ব্যতীত আর কে রয়েছে? ব্যয় হিসাবি বলতে কোষ্ঠিকাম ব্যতীত আর কোন কোন ওষুধ রয়েছে? পৃষ্ঠা নাম্বারটি কত? ব্যয় হিসাবি। রোগীকে শুধু আমরা জিজ্ঞাসা করি আপনি হিসাবি না ব্যয় হিসাবি? হিসাবি বলতে আমরা গদ বাঁধা কিছু ওষুধকে হাতে নিয়েছি, কেউ নিয়েছেন লাইকো, কেউ নিয়েছে আর্সেনিক, বাকিটি কথা বাদ দিলাম। কিন্তু ব্যয় হিসাবির ক্ষেত্রে রোগীকে আমরা জিজ্ঞাসা করে থাকি আপনি হিসাবি না ব্যয় হিসাবি? শুধু জিজ্ঞাসা করি। একবার পৃষ্ঠা নাম্বারটা খুঁজে বের করে দেন তো, রোগী ব্যয় হিসাবি পৃষ্ঠা নাম্বারটি কত? কোষ্ঠিকাম সহ মোট কয়টি ওষুধ রয়েছে ব্যয় হিসাবিতে? তাড়াতাড়ি দেখুন। কোষ্ঠিকাম সহ মোট কয়টি ওষুধ রয়েছে ব্যয় হিসাবি? রোগী ব্যয় হিসাবি, একটু তাড়াতাড়ি বের করে দেন। রোগী ব্যয় হিসাবি পৃষ্ঠা নাম্বার কত? কেউ খুঁজে পাচ্ছেন না, তাই তো?
এক্সট্রাভ্যাগেন্স দেখেন পৃষ্ঠা নাম্বার কত, এক্সট্রাভ্যাগেন্সের পৃষ্ঠা নাম্বার কত দেখেন। রোগী ব্যয় হিসাবে কস্টিকাম একটি ওষুধ, সেকেন্ড গ্রেড, আরো সেকেন্ড থার্ড অনেক ওষুধ রয়েছে। ওষুধের সংখ্যা মোট 13টি। পৃষ্ঠা নাম্বারটি কত? ওষুধের সংখ্যা 13টি। 13টি ওষুধ রয়েছে রোগী ব্যয় হিসেবে, 13টি ওষুধ রয়েছে রোগী ব্যয় হিসেবে, রোগী ব্যয় হিসেবে ওষুধ রয়েছে 13টি। তাড়াতাড়ি বের করে দেন। পৃষ্ঠা নাম্বারটি কত? 41 পৃষ্ঠায়। লিলিমা সুলতানা মাহমুদ, লিলিমা সুলতানা মাহমুদ দিয়েছেন 41 পৃষ্ঠায়। রুব্রিকটা লিখে দেন, আরেকজনের রুব্রিকটা লিখে দেন। আজকে সমস্যা কি, রুব্রিক একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? আপনাদের সারা শব্দ পাওয়া যাচ্ছে না, ঘটনা কি? রুব্রিক কি কঠিন হয়ে যাচ্ছে? সবসময় তো সহজ দেওয়া যায় না, একটু একটু যদি একটু কঠিন না হলে কেমন হবে? 41 পৃষ্ঠা দিলে হবে না, রুব্রিকটা লিখে দেন। কেউ পারলে রুব্রিকটা লিখে দেন। চমৎকার। তেরোটি ওষুধ রয়েছে রোগী ব্যয় হিসাবে, রোগী ব্যয় হিসাবে 13টি ওষুধ রয়েছে। হিংসুটে শুনলে আমরা স্টামোনিয়ামকে ব্যবহার করে থাকি। হিংসুটে, হিংসুটে শুনলে আমরা অন্ধের মতো স্টামোনিয়াম ব্যবহার করে থাকি। হিংসুটে। ম্যালেসিয়াস পৃষ্ঠা নাম্বার কত? হিংসুটে পৃষ্ঠা নাম্বার কত? স্টামোনিয়াম ব্যতীত আর কে রয়েছে? ম্যালেসিয়াস। স্টামোনিয়াম ব্যতীত ফার্স্ট গ্রেডে আর কয়টি ওষুধ রয়েছে? স্টামোনিয়াম ব্যতীত আর ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? হিংসুটে। তাড়াতাড়ি লিখে দেন। হিংসুটে স্টামোনিয়াম ব্যতীত আর কে কে রয়েছে? স্টামোনিয়াম ব্যতীত হিংসুটে, হিংসুটে, হিংসুটে স্টামোনিয়াম ব্যতীত আর কে কে রয়েছে? নাক্সবম। চমৎকার। ডাক্তার বিজয় চন্দ্র, বিজয় চন্দ্র দা। নাক্সবম, নাক্সবম। ডাক্তার জাহাঙ্গীর সাহেব লিখছেন নাক্স এবং স্টামোনিয়াম ফার্স্ট গ্রেডে 2টি। এবার একটু পাশাপাশি লিখে দেন তো। বাচ্চালতা, বাচ্চালতা অতিরিক্ত কথা বলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? বাচ্চালতা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? বাচ্চালতা। পৃষ্ঠা নাম্বারটি কত? বাচ্চালতা। অতিরিক্ত কথা বলা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অতিরিক্ত লেখেছিস ও চলবে না, অতিরিক্ত কথা বলে লেখেছিস চলবে না। সেকেন্ড থার্ড অনেক ওষুধ রয়েছে, শতাধিক ওষুধ রয়েছে। বাচ্চালতায় 3টা ওষুধ ফার্স্ট গ্রেডে। হাইসিয়ামাস, লেকেসিস, স্টামোনিয়াম। চমৎকার। ডাক্তার শোয়েব হোসেন, রংপুর। হাইসিয়ামাস, লেকেসিস, স্টামোনিয়াম। চমৎকার। এত সুন্দর করে রুব্রিক বের করতে পারলে আর ঠেকায় কে? হিংসুটে হলেও, হিংসুটে হলে আমরা যারা শুধু স্টামোনিয়াম ব্যবহার করি তাদের একবার
63 পৃষ্ঠা যাওয়া দরকার। রোগী অতিরিক্ত কথা বলে বাচালতা রোগীর, সেই ক্ষেত্রে আমরা যারা লেক্সিস ব্যবহার করি তাদেরও একবার 63-তে যাওয়া দরকার, একটু দেখা দরকার আর কে কে রয়েছে। অডিয়েন্স আরেকটি রুব্রিক বলছি, স্নেহশীল, মায়াময়ী, অন্যের দরদি, শুভাকাঙ্ক্ষী শুনলে আমরা সকলে পালসিডিলা ব্যবহার করি। স্নেহশীল বললে আমরা যারা পালসিডিলা ব্যবহার করি, একটু দেখেন তো আর কে কে রয়েছে। আমরা যারা স্নেহশীল শুনলেই যারা পালসিডিলা ব্যবহার করি, শুধুমাত্র পালসিডিলা ব্যবহার করি, একটু দেখুন আর কে কে রয়েছে। একটু দেখুন, স্নেহশীল, মায়াময়ী, দয়ালু, পরোপকারী, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, পালসিডিলা ব্যতীত আর কার রয়েছে? স্নেহশীল। পালস ব্যতীত আর কে আছে? কেহ নাই? অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট পৃষ্ঠা নাম্বার কত? 86 পৃষ্ঠায় কি বলছেন? ওখানে আবার কি 86 পৃষ্ঠায় না গো, ভালো করে দেখেন। ওটা কথা বলা, সহানুভূতিশীল। আমি বলছি স্নেহশীল, স্নেহশীল, স্নেহশীল 1 নম্বর পৃষ্ঠা। চমৎকার। স্নেহশীল, স্নেহশীল পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের সংখ্যা কয়টি? স্নেহশীল, স্নেহশীল পৃষ্ঠা নাম্বার কত? কয়টি? 19। ঔষধের সংখ্যা 19টি। ফার্স্ট গ্রেডে কোনো ওষুধ নেই, সেকেন্ড গ্রেডে পালসিডিলা রয়েছে, সেকেন্ড গ্রেডে আরো ওষুধ রয়েছে। নেকটাম মিউরো আছে আপনার স্নেহশীল। কার প্রতি যে স্নেহশীল আল্লাহ ভালো জানে। ইগনিশে আমারও স্নেহশীল, নাক্সবোমও স্নেহশীল। আল্লাহু আকবার। স্নেহশীল। উনিশটি ওষুধ রয়েছে। এবার আসুন বাচ্চাদেরকে নিয়ে। সারা রাত কান্না করে সারাদিন হাসে, পৃষ্ঠা নাম্বার কত? স্টামোনিয়াম ছাড়া আর কি কি রয়েছে? তাড়াতাড়ি খুলুন। তাড়াতাড়ি খুলুন। সারা রাত কান্না করে সারাদিন হাসে, স্টামোনিয়াম ছাড়া আর কে আছে?
তাড়াতাড়ি দেখুন। With all night. ওই ফলে কয়টা ওষুধ? সারা রাত কাঁদে সারাদিন হাসে। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? সারা রাত কাঁদে সারাদিন হাসে। সারা রাত কাঁদে সারাদিন হাসে। ওষুধটির নাম কি? সবাই লিখুন। সারা রাত কাঁদে সারাদিন হাসে। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? যিনি লিখছেন সিপিরিনাম, আমার কাছে কোনো সাপোর্ট নেই, আপনি থাকলে লিখতে পারেন। একটি মাত্র ওষুধ স্টামোনিয়াম। এই লেখাটা আমার নয়, ডাক্তার কেন সাহেবের লেখা। সারাদিন হাসে সারা রাত কাঁদে, স্টামোনিয়াম। ঘুমের মধ্যে নাক ডাকলে আমরা সবাই কেন যেন অপিয়াম নিয়ে ব্যস্ত হয়ে যায়, শুধু অপিয়াম অপিয়াম অপিয়াম, ওপিয়া ওপিয়া ওপিয়া, আর ওপিয়া না অপিয়াম। ঘুমের মধ্যে নাক ডাকে, অপিয়াম অপিয়াম নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর অপিয়াম নয়, আর কে আছে ভাবুন, আর কে আছে দেখুন। বইটা খুলুন, একবার দেখুন, আর কে আছে ভাবুন, দেখুন। পৃষ্ঠা নাম্বারটি কত? পৃষ্ঠা নাম্বারটি কত? অপিয়াম ব্যতীত আর কতটি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? তাড়াতাড়ি লিখুন। অপিয়াম ব্যতীত আর কতটি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? নাক ডাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্রুত বের করে দিন, তাড়াতাড়ি লিখুন। অপিয়াম ব্যতীত আর কে রয়েছে? অপিয়াম ব্যতীত আর কে রয়েছে? শুধুই অপিয়াম, আর কেউ কি নেই? নাক ডাকা, ঘুমের মধ্যে নাক ডাকা, অন্যের ঘুম নষ্ট করা। অপিয়াম ব্যতীত আর কে রয়েছে? একটু দ্রুত লিখুন। ফার্স্ট গ্রেডে সেকেন্ড থার্ড বাদ দিলাম, সেকেন্ড থার্ড বাদ দিলাম। ফার্স্ট গ্রেডে আর কে রয়েছে? অপিয়াম ব্যতীত, তাড়াতাড়ি লিখে দিন। পৃষ্ঠা নাম্বার কত? 775 পৃষ্ঠায় লেককেন অপিয়াম। যিনি লিখছেন সাম্বুকাস, যিনি লিখছেন সাম্বুকাস। সাম্বুকাস আছে থার্ড গ্রেডে। অপিয়াম আর লেককেন এই দুইটা হচ্ছে ফার্স্ট গ্রেডে। অপিয়াম আর লেককেন এই দুইটা হচ্ছে ফার্স্ট গ্রেডে। লেককেন অডিয়েন্স, আমরা যারা এই সাম্বুকাস নাক বন্ধের ক্ষেত্রে ব্যবহার করি, লেককেনের লক্ষণ দেখার পরও আমরা যারা সাম্বুকাস ব্যবহার করি, কিংবা অপিয়ামের লক্ষণ দেখার পরও আমরা যারা নাক বন্ধের ক্ষেত্রে সাম্বুকাস ব্যবহার করি, একটু ভাবা দরকার যে আমরা কেন এই কাজটি করি। এই কাজটি করার একটি মাত্র কারণ হচ্ছে নাক ডাকার রুব্রিকটি আমরা জানি না, অথবা আমাদের কাছে রেপার্টরি নেই। যাদের কাছে রেপার্টরি আছে, হয়তো আমরা নাক ডাকা রুব্রিকটি আমরা জানি না, যার জন্য আমরা একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করে থাকি। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই যে আমরা যারা রেপার্টরি শিখি কিংবা পড়ি,
কিংবা রেফারি যারা শিখছি, কেউ বলতে পারবেন আমরা কেন রেফারি পড়ি বা শিখি? আমরা কেন রেফারি ব্যবহার করি? কেউ বলতে পারবেন কেন আমরা রেফারি ব্যবহার করি? এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু আমাকে লিখে জানান আমরা কেন রেফারি ব্যবহার করি। যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু দ্রুত লিখে দেন আমরা কেন রেফারি ব্যবহার করি। এই কথা আমি অনেকবার বলেছি। এই সাম্বুকাসটা শুধু মনে করে দিয়েছে। 3rd গ্রেডের সাম্বুকাস এক ভাই লিখে ফেলছে নাক বন্ধ থাকলে সাম্বুকাস, নাক ডাকলে সাম্বুকাস। আমি বলেছিলাম 1st গ্রেডে অপিয়াম ব্যতীত আর কে আছে নাক ডাকা ঘুমের মধ্যে, লেখকে না লিখে আরেক ভাই লিখেছে সাম্বুকাস। এই সাম্বুকাস মনে করে দিচ্ছে যে আপনারা কেন রেফারি শিখি। এই সাম্বুকাস বলে দিচ্ছে আপনি কেন রেফারি শিখছেন, আমরা কেন রেফারি শিখি, আমি কেন রেফারি পড়ি কিংবা শিখি। তার জন্য আমি কয়েকটা শব্দ লিখেছি, যাদের জানা জেনে থাকলে একটু দ্রুত লিখে দেন কেন আমরা রেফারি শিখি। 1 নম্বর পয়েন্ট কি? একের ভিতর সব পাই। এটা তো ক্লাসটা কথা বললেন, রোগীর সকল সমস্যা সমাধান করার জন্য। রং নাম্বার তাড়াতাড়ি লিখেন আমি কেন রেফারি শিখি। আপনি কেন রেফারি শিখছেন? একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। আপনি কেন রেফারি শিখছেন? সঠিক মেডিসিন সিলেকশন করার জন্য। রং নাম্বার তাড়াতাড়ি লিখেন। ম্যাথমেটিক্যাল লক্ষণের গুরুত্ব বোঝার জন্য। অসম্পূর্ণতা হবে না, সম্পূর্ণ। তাড়াতাড়ি করেন। আর কে আছেন? সঠিক ঔষধ নির্বাচন করার জন্য। এটা হলো থোকবরাদ্দর কথা। তাড়াতাড়ি লিখেন। আরে ভাই লিখেন, জলদি লিখেন। কেউ কি নাই সম্পূর্ণ লেখার মতো? একজনও কি নাই? ম্যাথমেটিক্যাল গুরুত্ব, ওষুধের লক্ষণের গুরুত্ব। আর কি হোক সঠিকভাবে ওষুধ নির্বাচন। রং নাম্বার তাড়াতাড়ি সবাই লিখেন। একটি সিমটমের আলোকে একটি ওষুধ বাছাই। রং নাম্বার আরো সহজ চাই, সঠিক ওষুধ সিলেকশনের জন্য। রং নাম্বার নিজের জন্য। এটা আরো খারাপ। কি একটা আচ্ছা তাড়াতাড়ি। আমার জবাব পাচ্ছে না কিন্তু অডিয়েন্স, আমার জবাব পাচ্ছে না। তাড়াতাড়ি, আমার জবাব পাচ্ছে না। আমার জবাব পাচ্ছে না। রেফারি কি সমস্যা অনুযায়ী সকল ওষুধ আমার জানা নাই। সব অসম্পূর্ণ হচ্ছে কিন্তু। মোহাম্মদ আনোয়ার হোসেন রেফারির জন্য একটি ওষুধ সিলেকশন করতে, রোগীর জন্য একটি ওষুধ। সব রং নাম্বার। আমি অনেকবার লিখেছি, অনেকবার বলেছি, পোস্ট দিয়েছি, লাইভে বলেছি, অনেকবার বলেছি। কেন রেফারি শিখি? আমি কেন রেফারি শিখি? কি লক্ষণ সমূহ মনে না থাকা, প্রশ্ন করা, কি কি ওষুধ, ওই লক্ষণগুলি। অডিয়েন্স আমি বলছি একবার শুনুন, তারপরে আপনারা সবাই লিখবেন। আমি 4 কারণে রেফারি পড়ি শিখি। 4 কারণে। কয়টি কারণ? 4টি কারণ। 4টি কারণে। 4টি এর মধ্যে দিব। আচ্ছা, 4টি কারণে আমি রেফারি শিখি। 1 নাম্বার কারণ,
রোগী যখন যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসে কিংবা আমাদের কাছে আসে, রোগীর যে লক্ষণের আলোকে রোগীর ওষুধটি বাছাই করব, রোগীর যে সমস্যার আলোকে ওষুধটি বাছাই করব, বা তার যে সমস্যাটি, সেই সমস্যার আলোকে যেই কয়টি ওষুধ রয়েছে, এই সমস্যার আলোকে যে কয়টি ওষুধ রয়েছে, প্রত্যেকটি ওষুধ আমার ঠিক ওই সময় মনে থাকে না। এক নাম্বার কথা, রোগী যে কষ্ট বা যে সমস্যা, তার যে যন্ত্রণা, যে সমস্যা নিয়ে আমার কাছে আসলেন, ঠিক ওই মুহূর্তে সেই সমস্যার আলোকে যে কয়টি ওষুধ রয়েছে, সেই সব কয়টি ওষুধ আমার তাৎক্ষণিক মনে থাকে না বিধায় আমি রেপার্টরি ব্যবহার করে সেখান থেকে একবারে দেখে নেই। হতে পারে রোগীর শুষ্ক কাশি, হতে পারে রোগীর জ্বর, হতে পারে রোগীর মাথা ব্যথা, হতে পারে রোগীর দাঁত দিয়ে রক্ত পড়া, হতে পারে রোগীর বমি, যেটি হোক না কেন, রোগীর সমস্যা যাই হোক না কেন, ঠিক রোগী যে সমস্যা নিয়ে আসলো, সেই সমস্যার আলোকে সব কয়টি ওষুধ আমার একবারে মনে থাকে না, যার জন্য আমি রেপার্টরি পড়ি। এটা হচ্ছে এক নাম্বার কথা, একটু লিখে রাখো। এক নাম্বার কথা, এক নাম্বার কথাটা কি আবারও বলছি, রোগী যখন আমাদের কাছে আসে কোন সমস্যা নিয়ে, তার সমস্যাটির আলোকে যেই কয়টি ওষুধ রয়েছে, সব কয়টি ওষুধ একবারে আমার মনে থাকে না বিধায় আমি রেপার্টরি ব্যবহার করি কিংবা রেপার্টরি পড়ি অথবা রেপার্টরি শিখি। এক নাম্বার কথা। দুই নাম্বার পয়েন্ট, ম্যাথমেটিক্যাল ওষুধের লক্ষণের মূল্যায়নের জন্য আমি রেপার্টরি পড়ি। ম্যাথমেটিক্যাল লক্ষণের মূল্যায়ন, সেটা আবার কি? ম্যাথমেটিক্যাল ওষুধের লক্ষণের মূল্যায়ন সেটা হচ্ছে এই, যখন আমরা কোনো ওষুধ পড়তে যাই, ধরুন বেলোডোনা পড়তে শুরু করলাম, বেলোডোনার মধ্যে পাই মাথা ব্যথা, পাই জ্বর, পাই কাশি, পাই পেট ব্যথা, পাই বমি, পাই সেক্সের সমস্যা, পাই লিকুরিয়া, অনেক কথা পাই। আবার যদি আরেকটা ওষুধে যাই, ওখানে গেলে মাথা ব্যথা, পেট ব্যথা, বুক ব্যথা, লিকুরিয়া, অনেক কথা দেখতে পাই। এবার প্রশ্ন হলো, আমি বেলোডোনার মধ্যে যে লক্ষণটি দেখতে পেলাম, এই লক্ষণটা আবার সালফারের মধ্যে মাথা ব্যথা দেখতে পেলাম, বেলোডোনার মধ্যে মাথা ব্যথা দেখতে পেলাম, সালফার দেখতে পেলাম, হিপার সালফার দেখতে পেলাম, তাহলে আমার এই বেলোডোনার মাথা ব্যথার গুরুত্ব কতটুকু, সে কতটুকু ক্ষমতা রাখে এই মাথা ব্যথা সারানোর ক্ষেত্রে। এবার গেলাম রেপার্টরিতে, রেপার্টরি জিজ্ঞাসা করলাম, হে রেপার্টরি, আমার এই বেল, হিপার সালফার, সালফার, ব্রাইনিয়া, মাক্সল, ল্যাকটামিউর, এই যে এত ঔষধ সব জায়গায় মাথা ব্যথা পাওয়া যায়, তুমি একটু জবাব দাও যে আমার এখানে কার গুরুত্ব কতটুকু, কে কতটুকু ক্ষমতা রাখে। ওখানে যাই দেখি এতক্ষণ যে ওষুধগুলি পড়লাম, সেই ওষুধগুলির মধ্যে আমার এই বেলোডোনা হতো ফার্স্ট গ্রেডে, ন্যাপটামিউর সেকেন্ড গ্রেডে, সালফার থার্ড গ্রেডে। আমার এই লক্ষণটার মূল্যায়ন কতটুকু ক্ষমতা রাখে, এটা জানার জন্যই শুধু আমি রেপার্টরির মধ্যে যাই বা রেপার্টরি ব্যবহার করে থাকি। এটা বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। এই নাম্বারটা কল দাও, যে খবরটা জানো তাড়াতাড়ি তোমার নাম্বার থেকে দাও, যে জানো বললে আগে বন্ধু। অডিয়েন্স, এটা আরো সহজে বোঝার জন্য বলছি। আপনার কাছে এসে আপনার এক পরিচিত লোক বলল
যে আমার এলাকায় আমার এ আছে ওই আছে, আমাদের এত টাকা পয়সা বাড়িঘর সয় সম্পদ অনেক কিছু আছে। এখন আপনি বললেন যে অনেক গল্প তো দাও, অনেক চাপা মারো, এবার চলো তোমাদের বাড়ি যে দেখি তোমাদের এলাকাতে কি আছে একটু চলো। এখন আপনি গেলেন, ওখানে যে দেখলেন যে না আলহামদুলিল্লাহ যা বলছে তার চেয়ে বেশি আছে। আরেক বন্ধুর ক্ষেত্রে এরকম জানলেন কথা বলছে আপনাকে, তার বাড়িতে যে দেখলেন তার কিছুই না, যা বলছে তার অর্ধেকও নাই। আরেকজন অনেক চাপাবাজি করলো, গিয়ে দেখলেন সেই ঠিকানা তার বাড়িই নেই। এই চাপাবাজি করলো যেটা, এই চাপাবাজি যদি আপনি যাচাই করতে যান তাহলে আপনাকে সরেজমিনে যেতে হবে আসলে ওখানে অবস্থাটা কি। ঠিক তদ্রুপ আমরা যখন ম্যাথমেটিক্যাল পড়তে শুরু করি, শুধু লক্ষণ আর লক্ষণ, লক্ষণ আর লক্ষণ, প্রচুর লক্ষণ। এখন এই সব লক্ষণের সেখানে ম্যাথমেটিক্যাল মধ্যে কোনো এমন অবস্থা নেই যেটাতে আমি বুঝবো এটার গুরুত্ব বেশি কিংবা কম, এটা হালকা কাজ করে, এটা বেশি কাজ করে, এটা বেশি, কোনোভাবে বোঝার সুযোগ নেই। এটা এই লক্ষণগুলো যখন আমরা পড়তে থাকি, এই লক্ষণগুলা কতটুকু গুরুত্ব বহন করে ওই ওষুধের মধ্যে, ওই ওষুধের ক্ষেত্রে ওই লক্ষণটি কতটুকু গুরুত্ব বহন করে, এটা একমাত্র আমাকে পথ দেখাই দিবে রেপার্টরি। তাহলে কি হলো, এক নাম্বারটি হচ্ছে রোগী যখন যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসে, যে সমস্যা নিয়ে আমার কাছে আসে সেই সমস্যার আলোকে তাৎক্ষণিক কতটি ওষুধ কাজ করে, কোন কোন ওষুধগুলি কাজ করে, কোন কোন ওষুধগুলি কাজ করে, সেই ওষুধগুলি একবারে আমার মনে থাকে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্যাল ওষুধগুলির যে লক্ষণগুলি রয়েছে সেই লক্ষণগুলি ওই ওষুধের মধ্যে কতটুকু গুরুত্ব বহন করে, বা ওই লক্ষণগুলির মধ্যে ওই ওষুধটা কতটুকু গুরুত্ব বহন করে। বললো মাথা ব্যথা, এই মাথা ব্যথা আমার বেল কতটুকু কাজ করতে পারে, এই মাথা ব্যথা আমার ব্রেনে কতটুকু কাজ করতে পারে, এই কানের ব্যথা আমার সালফার কতটুকু কাজ করতে পারে, এটার শুধু বুঝিয়ে দিবে রেপার্টরি, গ্রেড দিয়ে বলে দিবে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, যে তোমার লক্ষণের অবস্থা এরকম। তাহলে দুই নম্বরটি হচ্ছে কি লক্ষণের গুরুত্ব বোঝা। ম্যাথমেটিক্যাল মধ্যে যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধের লক্ষণগুলির গুরুত্বটা আমরা রেপার্টরি থেকে বাছাই করে নিচ্ছি, যাচাই করে নিচ্ছি। দুটি কথা হলো। তিন নাম্বার কথা, তিন নাম্বারটি হচ্ছে রোগীলিপি সম্পূর্ণ করার জন্য অথবা রোগীলিপি শেখার জন্য। তিন নাম্বার কথাটি হচ্ছে রোগীলিপি সম্পন্ন করা, রোগীলিপিটি সম্পন্ন করা বা রোগীলিপি করার জন্য বা রোগীলিপি সম্পন্ন করার জন্য। রোগীলিপি তিন নাম্বার, রোগীলিপিটি সম্পন্ন করার জন্য বা রোগীকে প্রস্তুত করার জন্য যা প্রয়োজন, রোগীলিপি শেখার জন্য বলতে পারেন, রোগীলিপি করার জন্য বলতে পারেন, রোগীকে প্রস্তুত করার জন্য বলতে পারেন। এই সব কিছু রুব্রিকের সাব রুব্রিক থেকে আমরা শিখছি, আমি শিখছি। তিন নাম্বার সাব রুব্রিক শিখি আমরা রোগীলিপি শেখা, রোগীলিপি করা, রোগীলিপি শেখা, রোগীলিপি করা কিংবা রোগীর সাথে কথা বলা। এই জন্যই আমরা রেপার্টরি ব্যবহার করি, রেপার্টরি শিখি। যেমন আপনি যদি ডায়রিয়া রোগীলিপি করতে চান, আপনি যদি রোগীলিপি করতে চান, ডায়রিয়া রোগীলিপি করবেন। ডায়রিয়া রোগীলিপি করতে চাইলে ডায়রিয়া সাবরুব্রিকটা দেখেন, ভোর থেকে ভোর রাত কখন তার ডায়রিয়া হচ্ছে,
ডায়রিয়াটা কেমন, প্রকৃতি কেমন, গন্ধ কেমন, বর্ণ কেমন, পরিমাণ কেমন, কখন হচ্ছে, কি করলে বাড়ছে, কি করলে কমছে, কোন রোগের সাথে হচ্ছে, কোন কোন রোগের সাথে হচ্ছে, কি করলে বাড়ে, কি করলে কমে, এর সাথে সম্পূর্ণ লক্ষণ কি আছে, পায়খানার প্রকৃতি কেমন হচ্ছে, গন্ধটা অবস্থা কি, কি ধরনের গন্ধ হচ্ছে, আপনি এক এক করে অনেক কথা জিজ্ঞাসা করতে পারবেন যদি আপনি ডায়রিয়ার সাব রুব্রিক গুলি বলেন। সমস্যা জরুরি কিছু? তাহলে এই যে সাবরুব্রিক পড়লে আমরা রোগীলিপি শিখতে পারি, রোগীলিপি করতে পারি, কিংবা রোগীলিপি সম্পূর্ণ করতে পারি। এক কথায় আমি রোগীলিপি শেখার জন্য, করার জন্য, রোগীকে প্রশ্ন করার জন্য আমি সাবরুব্রিক পড়ি, রেপার্টরি সাবরুব্রিক গুলি পড়ি। তিনটি কথা গেল। এক নাম্বারটি আবারও বলছি, রোগী যে সমস্যা নিয়ে আমার কাছে আসে বা যে সমস্যা দিয়ে যে লক্ষণের আলোকে তাকে ওষুধটি দেব, যে লক্ষণের আলোকে রোগীর ওষুধটি খুঁজবো, ওই লক্ষণের আলোকে কতটি ওষুধ রয়েছে, সেই কয়টি ওষুধ ওই মুহূর্তে আমার মনে থাকে না। যেমন আমার মুখ দিয়ে সহজে রক্তক্ষরণ হয়, দাঁত থেকে সহজে রক্তক্ষরণ হয়, নাক দিয়ে সহজে রক্তক্ষরণ হয়, অসারে মল ত্যাগ হচ্ছে, অসারে মূত্র ত্যাগ হচ্ছে। যে কোনো রোগের ক্ষেত্রে হোক না কেন, রোগী অতিরিক্ত কথা বলছে, কম কথা বলছে, স্নেহশীল, মায়াময়ী, রোগীর রোগ লক্ষণ হাঁটলে বাড়ে, শুইলে বাড়ে, ডানে কিংবা বামে, শীতকাতর কিংবা গরম কাতর, যাই বলি না কেন, যেই লক্ষণে আলোকে রোগীর ওষুধটি বাছাই করব, সেই লক্ষণে আলোকে কতগুলি ওষুধ রয়েছে, সেই সবকটি ওষুধ ঠিক ওই মুহূর্তে আমার মনে থাকে না। এই জন্য আমি রেপার্টরি শিখি কিংবা রেপার্টরি ব্যবহার করি। এক নাম্বার। দুই নাম্বার, ম্যাথমেটিক্যাল ওষুধের লক্ষণগুলির মূল্যায়ন জানার জন্য, মূল্যায়ন বোঝার জন্য, মূল্যায়ন করার জন্য, লক্ষণগুলি মূল্যায়ন করার জন্যই শুধু আমি রেপার্টরি ব্যবহার করে থাকি। তিন নাম্বারটি, একটি সম্পূর্ণ রোগীলিপি করতে, রোগীকে প্রশ্ন করতে, রোগীলিপি শিখতে আমি রেপার্টরি সাব রুব্রিকগুলি পড়ি বা রেপার্টরি ব্যবহার করি। তিনটি কথা গেল। চার নাম্বারটি, রোগীর জন্য একটি সাব রুব্রিক খুঁজে খুঁজে রোগীর জন্য একটি মাত্র ওষুধ বাছাই করতে আমি রেপার্টরি ব্যবহার করি। যেমন রোগী যদি বলে, ডাক্তারবাবু আমার মাথা ব্যথা, অনেক ওষুধ চলে আসবে। ডাক্তারবাবু আমার মাথায় চাপনবোধ ব্যথা, অনেক ওষুধ চলে আসবে। ডাক্তারবাবু আমার কপালে চাপনবোধ ব্যথা, ওষুধ কমে যাবে। ডাক্তারবাবু আমার কপালের ডান পাশে চাপনবোধ ব্যথা, ওষুধ কমে যাবে। ডাক্তারবাবু আমার কপালে চাপনবোধ ব্যথা, সকালবেলায় ওষুধ কমে যাবে। ডাক্তারবাবু আমার মাথার ডান পাশে, কপালের ডান পাশে চাপনবোধ ব্যথা, সকালবেলা কিংবা সকালবেলা মাসিকের সময় আরো ওষুধ কমে যাবে। সকালবেলা ঘুম থেকে জাগলে মাথা ব্যথা, কপালে চাপনবোধ ব্যথা, ওষুধ কমে যাবে। এক এক করে রোগীর যত সাবরুব্রিক দিবে, এক এক করে আমার ওষুধ কমে যাবে। আর রোগীর জন্য একটি ওষুধে, রোগীর সাদৃশ্যতম একটি ওষুধে যাওয়ার জন্য আমি সাবরুব্রিক করি। মোট চারটি কথা লিখলাম, বললাম। অডিয়েন্স, আপনারা যারা এতক্ষণ কথাগুলো শুনেছেন, আমাকে এই চারটা কথা লিখে দেন। শুধু তাই না, এই চারটা কথা আপনারা আপনাদের মতো করে, আমি যা বলার চেষ্টা করেছি, যারা বুঝেছেন, এই কথাগুলো লিখে আপনাদের মতো করে লিখে, ভালোভাবে বুঝে শুধু লিখে আপনাদের আইডি থেকে পোস্ট দিয়ে দেন। কেন রেপার্টরি আপনি পড়েন? আমি আমার মতো করে চারটি বললাম, আমার আইডিতে অনেক আগে পোস্ট দেওয়া আছে। আজকে এক ভাই যখন বললো নাক বন্ধ শাম্বু গাছ দেব, ঠিক তখন এই কথা মনে পড়লো যে আপনি শাম্বু গাছ দিবেন, দেন, অসুবিধা নাই। আপনি অপিয়াম দিবেন, দেন, অসুবিধা নাই। আপনি ল্যাককেন দিবেন, দেন, অসুবিধা নাই। তবে একবার দেখে নেন কে কে আছে, কার মূল্য কত, কার অবস্থান কত। একটু না দেখে না বুঝে এই কাজটি করা যাবে না। এই জন্যই শুধু এটা নিয়ে আসা। অডিয়েন্স,
আপনারা এক্ষুনি আপনারা লিখে রাখবেন, এখন লাইভ থেকে বের হওয়ার পরে আপনারা তখন লিখবেন, আপনাদের মতো করে সুন্দর করে লিখতে হবে। সেটা হচ্ছে এই, কেন আপনি রেফারেটরি শিখছেন, কেন রেফারেটরি ব্যবহার করবেন, কেন আপনি রেফারেটরি ব্যবহার করেন, আপনি কেন শিখছেন, কেন শিখবেন, কেন পড়ছেন, কেন ব্যবহার করেন, কি কারণে ব্যবহার করেন, আপনার মতো করে যদি লেখেন, একটি ওষুধ নির্বাচনের জন্য, রোগীর জন্য ভালো ওষুধ নির্বাচনের জন্য, রোগীকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য, এই কথাগুলো আমরা বুঝবো না। কেন পড়ছেন আপনি বুঝিয়ে দেন। আমি যেমনি বললাম, এটাকে আরো সুন্দর করে গুছিয়ে আপনাদের মতো করে লিখে আপনাদের আইডি থেকে পোস্ট দিয়ে দিবেন, আপনাদের আইডি পোস্ট দিয়ে দিবেন। তাহলে লাভটা হবে কি জানেন? লাভটা হবে আরেক ভাই দেখবে, দেখে তার যদি আপনার এই কথাগুলি তার যুক্তির মতো খাটে, তাহলে উনি যদি রেফারেটরি ব্যবহার না করে এখন থেকে রেফারেটরি ব্যবহার করবে। এতে আপনার লাভ কি আপনি বলবেন, তাই তো? আপনার লাভ আছে। এখন যত টাকা কামাই করছেন, পয়সা কামাই করছেন, সব খেয়ে ফেলছেন, কোনো উপার্জন থাকছে না কিন্তু পরকালের জন্য। আপনার এই এরকম একটু লেখায় যদি কেউ উৎসাহিত হয়ে রেফারেটরিটা ব্যবহার করে, আগের চেয়ে ভালো ফলাফল পায়, রোগীকে ভালো সেবা দিতে পারে, রোগীকে ভালো সেবা দিতে পারে, তাহলে সেটা যা যা আল্লাহ আপনাকে দিবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি কি চান না পরকালে মুক্তির জন্য কিছু উসিলা রাখতে? আল্লাহ কোন উসিলা পার করবে সেটা আল্লাহ মাহমুদ ভালো জানেন। আমরা চেষ্টা করে যাব, আপনারা চেষ্টা করে যাবেন। অডিয়েন্স, চারটে কথা বলেছি, আবারও বলছি, আমি রেফারেটরি পড়ি 4 কারণে। 1 নম্বর কারণ, রোগী যে সমস্যা নিয়ে আমার কাছে আসে, ঠিক ওই মুহূর্তে ওই সমস্যার আলোকে কতটি ওষুধ রয়েছে, সেই সব কটি ওষুধ একবারে আমার মনে থাকে না, ওই মুহূর্তে মনে থাকে না, বিধা আমি রেফারেটরি ব্যবহার করি। 2 নম্বরে, যখন ম্যাথমেটিক্যাল পড়তে যাই, যে কোনো ওষুধের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাই, আর সেই লক্ষণগুলি কতটুকু মূল্যায়ন, কতটুকু গুরুত্ব, তার অবস্থান নাকি, সেটা দেখার জন্য সরজমিনে আমি রেফারেটরি দেখতে যাই। রেফারেটরি দেখে আসি, সে যে বললো আমি এই কাজ করতে পারি, তার অবস্থাটা কি, কতটুকু পারে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড না থার্ড গ্রেডে, সেটা দেখে আসি। 3 নম্বরে, রোগীলিপি শেখা, রোগীলিপি করা, রোগীলিপি সম্পন্ন করা, এই কাজগুলির জন্য আমি রেফারেটরি সাবরুব্রিকগুলি পড়ি। 4র্থত, রোগীর জন্য একটি সঠিক ওষুধ নির্বাচনের জন্য আমি রেফারেটরি ব্যবহার করে থাকি। সাবরুব্রিক যত পড়তে থাকি, তত রোগীর ওষুধগুলিকে অনেকগুলি থেকে একটি বা 2টি ওষুধের কাছে নিয়ে আসতে পারি। এই জন্য আমি রেফারেটরি সাবরুব্রিক কিংবা রেফারেটরি পড়ি কিংবা শিখি। 4টি কথা মাথায় রাখবেন। আমার কথা বুঝেছেন কিনা একটু দ্রুত হাই হ্যালো দেন তো। কে কে বুঝেছেন একটু লিখেন। এতক্ষণ যে 4টি কথা বললাম, যারা বুঝেছেন একটু দ্রুত লিখেন। ঠিক বলছেন তো? ঠিক আছে। আমার কথা বুঝেছেন কিনা? সব ঠিক আছে বললে হবে না ভাইজান, একটু লিখেন আমার কথা বুঝেছেন কিনা। যদি এছাড়া কোনো যুক্তি আপনাদের কাছে থাকে, কোনো তথ্য আপনাদের কাছে থাকে, আমাকে বলবেন, আমি এটা নিয়ে নেব। যদি আপনাদের কিছু জানা থাকে, আরো নতুন কিছু জানা থাকলে আপনারা লিখেন, আপনারা লিখবেন, জানাবেন। যে যতটুকু জানবেন প্রকাশ করুন। যে সুন্দর মাধ্যম, এখন যে আল্লাহর শুকরিয়া, যে সুন্দর মাধ্যম, ভালো কাজে লাগালে ভালো, মন্দ কাজে লাগালে তার কপাল খারাপ। এই যে ফেসবুকের সুবাদে আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের সাথে কাজ করতে পারছি, আমি মন খুলে কথা বলতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা সময় দিচ্ছেন, আমি সময় দিচ্ছি, একজন আরেকজনের সাথে কথা বলতে পারছি, এটা আল্লাহর রহমত। যারা এটা খারাপ কাজে ব্যবহার করে সেটা তাদের কপাল পোড়া। আমরা ভালো কাজে ব্যবহার করতে পারছি। আপনারা যারা যে যতটুকু জানেন দেন, আপনার আইডিতে লিখে দেন, আমাদের প্রয়োজন আমরা নিয়ে যাব, যাদের প্রয়োজন নিয়ে যাবে। এই যে এখন আমি যা বললাম, এটাকে সুন্দরভাবে লিখে আপনাদের আইডি থেকে পোস্ট করেন, আমরাও পেয়ে যাব, সকলে পেয়ে যাব। আরেকজনে জানলে কোনো অপরাধ নেই, আপনার কোনো লস নেই, ক্ষতি নেই। আরেকজন জানলে আপনিও উপকৃত হবেন। এবার আসুন, ক্ষত শুকাতে দেরি হলে আমরা যারা সাইলিশিয়া ব্যবহার করি, তাদের কাছে আমার জিজ্ঞাসা, আর কোন ওষুধ নাই কি? একটু লিখে জানান। আমরা যারা ক্ষত শুকাতে দেরি হলে আমরা যারা সাইলিশিয়া ব্যবহার করি, তাদের কাছে আমার জিজ্ঞাসা, আর কেউ কি নেই? পৃষ্ঠা নাম্বারটি কত? ক্ষত শুকাতে দেরি হলে
ক্ষত শুকাতে দেরি হলে আমরা যারা শুধু সাইলিশিয়া ব্যবহার করি, ক্ষত শুকাতে দেরি হলে আমরা যারা শুধু সাইলিশিয়া ব্যবহার করি, তাদের কাছে আমার প্রশ্ন, তাদের কাছে আমার জিজ্ঞাসা, আর কোনো ওষুধ নাই কি? একটু বের করে দেন। ক্ষত শুকাতে দেরি হলে আর কে আছে ওষুধ? সাইলিশিয়া সহ মোট কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? ক্ষত শুকাতে দেরি হয়, ক্ষত শুকাতে দেরি হয়। সাইলিশিয়া সহ মোট কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি লিখুন। ক্ষত শুকাতে দেরি হলে 1422 পৃষ্ঠায় 6টি ওষুধ রয়েছে। হিপার সালফার, ল্যাকেসিস, পেট্রোলিয়াম, নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম, সাইলিশিয়া, সালফার। ক্ষত শুকাতে দেরি হলে আমরা যারা শুধু সাইলিশিয়া ব্যবহার করি, তাদের কাছে আমার জিজ্ঞাসা, কেন শুধু সাইলিশিয়া ব্যবহার করছেন? আপনার হাতের কাছে রয়েছে আপনার টেবিলে রেফার্টোরিটি, একটু খুলুন। 1422 পৃষ্ঠা দেখুন, ডান কলামের নিচে 6টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। সেকেন্ড থার্ড বাদে দিলাম, সেকেন্ড থার্ড বাদ দিলাম। 6টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। কেন ব্যবহার করছেন না? বলেন কেন ব্যবহার করছেন না? ক্ষত শুকাতে দেরি হলে সাইলিশিয়া ব্যতীত আরো রয়েছে হিপার সালফার, ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম, সাইলিশিয়া, সালফার। ফার্স্ট গ্রেড। সেকেন্ড থার্ড বাদ দিলাম। আলহামদুলিল্লাহ। অডিয়েন্স, দাঁতের মাড়ি থেকে সহজে রক্তক্ষরণ আমরা যারা শুধু মার্কর ব্যবহার করে থাকি, তাদের জন্য আমার ঘোষণা, জনাব আপনি একবার রেফারেন্সটি খুলুন, সেখানে খুলে একবার পৃষ্ঠা নাম্বারটি দেখুন আর কে রয়েছে। একবার খুলুন, একবার দেখুন আর কি কি ওষুধ রয়েছে। আপনি কেন জনাব শুধু মার্কর ব্যবহার করবেন? একটি ওষুধের উপরে এত অত্যাচার কেন চলবে? যার মার্কর তাকে মার্কর দিবেন, যার মার্কর না তাকেও মার্কর দিবেন। একটু দেখুন তো আর কে রয়েছে। মাড়ি থেকে সহজে রক্ত পড়ে, মাড়ি থেকে সহজে রক্ত পড়ে, মার্কর ছাড়া আর কে রয়েছে? পৃষ্ঠা নাম্বারটি কত? 398। চমৎকার। 8টা আছে ফার্স্ট গ্রেডে। ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার লিখে বলছেন 8টা আছে ফার্স্ট গ্রেডে। আচ্ছা, তার আগে লিখছে ডাক্তার সুলতানা। নীলিমা সুলতানা, হ্যাঁ 422, ঠিক আছে 422 এখানে নাই তো, ইজিলি 98, 398। ডাক্তার পলাশ ব্যাপারী স্যার লিখছে, শহীদুল ইসলাম স্যার লিখছে, সবাই। ডাক্তার বিজয় চন্দ্র দা উনিও লিখছেন। এটা কি হবে? সকলের জন্য দোয়া করি আমরা, আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করুক। সকলে দোয়া করি সবার জন্য, যারা মরে গেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য সকলে দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। এবার আসুন, অন্যের মুখে থুতু দেয় বেল ছাড়া আবার কে? আর কেউ নাই কি? অন্যের মুখে থুতু দেয় বেল ছাড়া আর অন্য কেউ নাই? দেখেন তো আর কে আছে? অন্যের মুখে থুতু দেয় বেল ছাড়া আর কে আছে? তাড়াতাড়ি দেখুন, বেল ছাড়া আর কে আছে? অন্যের মুখে থুতু দেয়। শুধু চেম্বার নাই, শিখতেছেন না? কি লিখছে? আপনি তো জানেন না
আমরা তো কিছুই জানতাম না, চেম্বার নাই, শুধু শিখতেছি। তৃতীয় বর্ষ, হ্যাঁ তৃতীয় বর্ষ শিখতে থাকেন, চতুর্থ বর্ষ শিখতে থাকবেন। ইন্টারনেট শেষ করে সুন্দরভাবে চেম্বার খুলবেন। যেদিন চেম্বার শাটার খুলবেন সেই দিন হতে হবে নাম্বার 1। আপনি কমপ্লিট ডাক্তার হয়ে চেম্বার খুলবেন। সুন্দর, আপনার এই সিদ্ধান্ত চমৎকার, এটাই নিয়ম। এটা ভালো না, এটা নিয়ম। আপনি কমপ্লিট করবেন, ডিগ্রি কমপ্লিট করে আপনি যে ডিগ্রি নিচ্ছেন, ডিপ্লোমা কিংবা ব্যাচেলর যেটি নিচ্ছেন, ডিগ্রি কমপ্লিট করবেন। ভালোভাবে সিনিয়রদের কাছে শিখবেন, শিখে বুঝে সুঝে একবারে ফাইনালভাবে চেম্বার খুলবেন। যেদিন থেকে চেম্বার খুলবেন সেদিন থেকে আপনি সফলভাবে রোগীলিপি করতে হবে, ওষুধ বাছাই করতে হবে, রোগীকে আদর্শ আরোগ্য দিতে হবে। প্রথম দিন থেকেই আপনি সঠিক, সবাই আপনার মতোই হওয়া উচিত। অডিয়েন্স, অন্যের মুখে থুতু দেয়। পৃষ্ঠা নাম্বারটি কত? 82। ওষুধ কয়টি? 11টি। আলহামদুলিল্লাহ। বেল শুধু ফার্স্ট গ্রেড, ওষুধ আছে 11টি, তাই তো? পৃষ্ঠা নাম্বার 82। শুধু বেল কেন ব্যবহার করব, বাকি ওষুধগুলি আমরা কেন ব্যবহার করছি না, এটি আমার প্রশ্ন। ফাঁকে একটু পারলে শেয়ার দিয়ে দিবেন আরেক ভাইকে দেখার জন্য। আজকে আর বলবো না এটা। অডিয়েন্স, হাড়ে ক্ষয় এখন আপনারা নিত্য চেম্বার খুললেই আপনারা এই রুগী পেয়ে যাচ্ছেন। রুগীদের হাড়ে ক্ষয়, হাড়ে ক্ষয় রুগীদের। চেম্বার খুললেই, শাটারটা খুললে আপনারা রুগী পেয়ে যাচ্ছেন। হাড়ে ক্ষয়, এই হাড়ে ক্ষয় আমরা যারা শুধু ক্যালকেরিয়া ফ্লুইড ব্যবহার করি, হাড়ের বৃদ্ধি, হাড়ের বৃদ্ধিতে আমরা যারা শুধু ক্যালকেরিয়া ফ্লুইড ব্যবহার করি, হাড় বৃদ্ধি। আপনারা এখন চেম্বারটা খুললে দেখতে পাবেন একজোস্টিসদের রুগী অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। হাড় বেড়ে যাচ্ছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, শুধু হাড়ের সমস্যা পাচ্ছেন। এই যে হাড়ের বৃদ্ধি, আমরা যারা ক্যালকেরিয়া ফ্লুইড ব্যবহার করি তাদের কাছে জিজ্ঞাসা, আপনারা কি আর কোন ওষুধের নাম জানেন না? যদি নাম না জানেন, আমার মতো না জানলে এবার খুলুন রেফার্টরি, দেখেন হাড়ের বৃদ্ধি কোথায় গেলে পাবেন। একটু যান, তাড়াতাড়ি খুলেন। হাড়ের বৃদ্ধি, অ্যাডজস্টোসিস, তাড়াতাড়ি দেখেন হাড়ের বৃদ্ধি 954, রং নাম্বার। হাড়ের বৃদ্ধি 954 কই? 954 তে আছে? 954 অ্যাডজস্টোসিস। হাড়ের বৃদ্ধি কই গো? এমলাস ইলঙ্গেট এরকম কিছু। হাড়ের বৃদ্ধি ডাক্তার বাবু ভালো করে দেখেন, 1358 পৃষ্ঠায় আছে। যান 1358 কি হাড়ের বৃদ্ধি 1358 পৃষ্ঠায়। 1358 আমি বলছি হাড়ের বৃদ্ধি, আমি হাত পায়ের হাড়ের কথা বলি নাই, হাড়ের বৃদ্ধি বলছি। অডিয়েন্স, হাড়ের বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে 5টি। অরামিউর, ক্যালকেরিয়া ফ্লুর, ফসফরাস সাইলিসিয়া। অরামমেটার, অরামিউর, ক্যালকেরিয়া ফ্লুর, ফসফরাস সাইলিসিয়া। ফার্স্ট গ্রেডে 5টি। অরামমেটার, অরামিউর, ক্যালকেরিয়া ফ্লুর, ফসফরাস সাইলিসিয়া। ফার্স্ট গ্রেডে 5টি। অস্থির বৃদ্ধি, ফার্স্ট গ্রেডে 5টি। অস্থির বৃদ্ধি, অরামমেটার, অরামিউর, অরামমেটার, অরামিউর, ক্যালকেরিয়া ফ্লুর, ফসফরাস সাইলিসিয়া। অডিয়েন্স, ওষুধ হলো 5টি। অস্থির বৃদ্ধি ফার্স্ট গ্রেডে 5টি। অরামমেটার, অরামিউর, ক্যালকেরিয়া ফ্লুর, ফসফরাস সাইলিসিয়া। ফার্স্ট গ্রেডে 5টি। মনে রাখবেন কয়টি? মনে রাখবেন 1টি, এক্সোস্টোসিস। ফার্স্ট গ্রেডে 5টি, মনে রাখবেন 1টি, এক্সোস্টোসিস। হাড়ের বৃদ্ধি, পৃষ্ঠা নাম্বার কত?
1358। আর কিছু মনে রাখা দরকার নাই, ওষুধ মনে রাখতে পারবেন না, শুধু মনে রাখবেন হাড়ের বৃদ্ধি। হাড়ের বৃদ্ধি যদি তাও মনে রাখতে না পারেন, তাহলে আপনার রূপটি ডিকশনারিতে যাবেন, ওখানে অস্থি বৃদ্ধি খুঁজবেন, দেখবেন একদম দেখা আছে, ওইটা দেখে রেফারেটিতে চলে আসবেন। আইসা লাস্টে ওয়ার্ড ইন্ডেক্স আছে, ওখানে দেখে পৃষ্ঠা নাম্বার বলে দিবে, জায়গা মতো চলে যাবেন। টেনশন নাই, নো টেনশন। অডিয়েন্স, আজকে 12 তো শুক্রবার, আর বেশি সময় নষ্ট করা যাচ্ছে না। এক দুইটি শুধু উচ্চ স্বরে যদি কেউ হাসে, তাকে আমরা যারা বেল ব্যবহার করে থাকি, উচ্চ স্বরে হাসে, আমরা যারা বেল ব্যবহার করে থাকি, তাদের কাছে আমার জিজ্ঞাসা, আর কোন ওষুধ নাই কি? আর কোন ওষুধ নাই কি? উচ্চ স্বরে হাসলে আমরা যারা শুধু বেল ব্যবহার করি, তাদের কাছে জানতে চাই, আর কোন ওষুধ নাই কি? পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি বের করে দেন। 62 পৃষ্ঠায় 60টি ওষুধ ফার্স্ট গ্রেডে নাকি? দেখি ফার্স্ট গ্রেড কই? লাউডলি, লাফিং লাউডলি। ফার্স্ট গ্রেডে একটি ওষুধ আছে 60টা। ফার্স্ট গ্রেডে বেল ঠিক আছে, আর ওষুধ আছে 60টি। ওষুধ হলো 60টি, ফার্স্ট গ্রেডে বেল। রোগীর লক্ষণ যদি এই অন্যটার সাথে মিলে, তাহলে আপনি শুধু বেল একা দিবেন কেন? শুধু বেল দিবেন না, একটু ভাবুন যেন আপনার অন্য ওষুধগুলি বাদ না পড়ে যায়। আর কি আছে ভাবুন, দেখুন, একটু দাঁড়ান, একটু ভেবে যান। জায়গা হাসলো তো, এবার একটু কাঁদায় দেন। উচ্চ স্বরে কান্না করলে আমরা যারা লাইকোপোডিয়াম ব্যবহার করি, একটু দেখুন আর কে আছে উচ্চ স্বরে কান্না করে। উচ্চ স্বরে কান্না করে, হাসি কান্না দিয়ে শেষ করব, পায়ের তলায় দিয়ে শেষ। হাসির পরে কান্না, উচ্চ স্বরে কান্না করে। লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে ঠিক আছে। পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি লিখে দেন। উচ্চ স্বরে কান্না করে, লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে, বাস। কিন্তু আর কি কি ওষুধ রয়েছে ওটা দরকার নাই, পৃষ্ঠার নাম্বারটা লিখে দেন, তাহলে আপনাদেরকে ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি। বৃহস্পতিবার আর ডিস্টার্ব করবো না। রুগীরা বসে আছে, কষ্ট হচ্ছে রুগীদের, তাড়াতাড়ি করেন গো। ফার্স্ট গ্রেডে, আরে বাবা, লাইক উচ্চ স্বরে কান্না করে, কান্না, মা গো, বাবা গো, গেলাম গো। এই যে হায় রে বাবা রে, মা গো, বাবা গো, এই যে উচ্চ স্বরে কান্না করে যারা, সেই কান্না করা ওষুধগুলি কি কি? ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়াম উচ্চ স্বরে কান্না করে, উচ্চ স্বরে কান্না করে, ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়াম। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। পৃষ্ঠা নাম্বার 90 লিখছেন। 93, জি ডাক্তার সাহেব 93, লোকমান হাকিম 93, তোহিন আক্তার 93। সবাই লেখলার কি করব? এবার আসে নকুনি, নকুনি, নকুনি। অন্যের দোষ দিয়ে শেষ করব। নকুনি, নকুনিতে যারা শুধু আমরা সালফার ব্যবহার করি, তাদের কাছে আমার জিজ্ঞাসা, কেন শুধু সালফার ব্যবহার করছেন? কেন শুধু সালফার ব্যবহার করছেন নকুনিতে? কেনই শুধু সালফার ব্যবহার করবেন? নকুনি পৃষ্ঠা নাম্বারটি বের করে দেন, তাড়াতাড়ি বের করুন। নকুনি, তাড়াতাড়ি, জলদি দেখুন। নকুনিতে সালফার ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? তাড়াতাড়ি লিখুন। আপনি একা দেখবেন কেন? একটু শেয়ার দিয়ে দেন, দেখতে হয়ে যায়। আরেক ভাই দেখবে, আরেকজন দেখলে আপনার সমস্যা কি? কোনো লস নাই।
বরঞ্চ বৃহস্পতিবার দিন দান করলে আরো সব বেশি বেশি পাবেন। কালকে তো জুম্মাবার, তাড়াতাড়ি করেন। কত পৃষ্ঠায়? নেটটা মিউট। চমৎকার, ফাটাফাট ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার, ধন্যবাদ। নেটটা মিউট 1005 পৃষ্ঠা না গো, 6 না উল্টে দেন, 6 রে উল্টে দেন, তাহলে হয়ে যাবে। 1006 কে উল্টেন, 6 রে উল্টে দেন, 9 হয়ে যাবে। আয় হ্যাঁ 105 লেখছে কেন? হ্যাংনেল 1009 লাস্ট নাম্বার, এটা দিয়ে শেষ করলাম। আর একটু দিয়ে দেব। অন্যের দোষ খুঁজে যাদের অভ্যাস তাদেরকে বর্জন করুন। এবার রুগী তো আর বর্জন করতে পারবেন না, রুগীরে ঠিক করতে হবে। অন্যের দোষ খুঁজে ওষুধের নাম আর্সেনিক, শুধু আর্সেনিক দিবেন কেন? অন্যের দোষ খুঁজে যে তার রূপদিকটি কি হবে তাড়াতাড়ি বের করে দেন। অন্যের দোষ খুঁজে, নিজের খবর নাই, নিজের দোষ ভরা জীবন, অন্যের দোষ খুঁজতে থাকে। তাদের শুধু আমরা কেন আর্সেনিক শুধু দেব? তাড়াতাড়ি দেখুন। সেন্সোরিয়াস আর্সেনিক ছাড়া আর কি আছে দেখেন, তাড়াতাড়ি দেখেন। আর্সেনিক ব্যতীত আর কি আছে? তাড়াতাড়ি বের করে দেন। আর্সেনিক ব্যতীত ফার্স্ট গ্রেডে আর কয়টি ওষুধ রয়েছে? ফার্স্ট গ্রেডে কয়টি আছে আর্সেনিক ছাড়া? অন্যের দোষ খোঁজা আর্সেনিক ব্যতীত আর কে রয়েছে? অন্যের দোষ খোঁজা আর্সেনিক ব্যতীত সালফারও রয়েছে। 10 পৃষ্ঠা দেখেন। সেন্সোরিয়াস, সালফার। ডাক্তার মাসুমা আক্তার লিখছেন সঠিক। সেন্সোরিয়াস। অডিয়েন্স, আজকে বারে বৃহস্পতিবার, সময় লস করব না, বরং আরো 15 মিনিট বেশি সময় লস করলাম আপনাদের। 1 ঘন্টা পরিবর্তে 1 ঘন্টা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আগামী দিন রাত 9:30 দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর একটি লেখা দিয়েছি আজকে, সে লেখাটি দেখে নেবেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন, ঢাকার মধ্যে আগামী দিন প্রশিক্ষকদের মান উন্নয়নের ক্লাস, আগামী দিন সকাল 8:30টার মধ্যে উপস্থিত থাকবেন। সকাল 8:30টার মধ্যে। যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য, যারা ঢাকার বাহিরে তাদের জন্য নয়। এত দূর থেকে আসতে পারবেন না, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে চলে আসতে পারেন। আগামী দিন রাত সকাল 8:30টায় প্রশিক্ষকদের মান উন্নয়ন ক্লাস, আগামী দিন সকাল 8:30টা থেকে 4:30টা পর্যন্ত। যারা পারবেন চলে আসবেন। সবাই ভালো থাকেন। আরেকটি লেখা দিয়েছি আজকে, অনিদ্রা কি? অনিদ্রা কি জানবেন, কি জানতে হবে, কারণ লক্ষণ ধারাবাহিকভাবে আসবে। অনিদ্রা নিয়ে কাজ শুরু হয়েছে আজকে থেকে। আমার আইডিতে পোস্ট দেওয়া আছে অনিদ্রা। এখান থেকে বের হয়ে অনিদ্রাটি দেখবেন, দেখে আপনাদের মতামত জানাবেন। অনিদ্রা ঢুকবেন। অনিদ্রা কি জানতে হবে একটু দেখে নেবেন। অনিদ্রা কি জানবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।